কলকাতা হাইকোর্টে বিচারপতির উচ্চস্বরের ধমকের মুখে পড়লেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সরাসরি উচ্চস্বরে প্রশ্ন করে বললেন, আপনারা কি লুকোতে চাইছেন, কেন লুকোতে চাইছেন? এদিন বিচারপতির প্রশ্নের জবাবে এসএসসির চেয়ারম্যান জানান, তিনি সব কিছু জানেন না। ভাবুন, একটি রাজ্যের স্কুল সার্ভিসের কমিশনের চেয়ারম্যান, তিনি সব কিছু জানেন না। আবার তার দপ্তরে পড়ে থাকা একটি রিপোর্ট তিনি দিনের পর দিন না দেখে, রিপোর্টটি না পড়েই আদালতে এসেছেন। ওই মামলায় এসএসসির আইনজীবী হিসাবে যিনি আদালতে উপস্থিত ছিলেন, তিনি সরাসরি কর্তব্যে গাফিলতির অভিযোগ স্বীকার করেন। এসএসসি ও ওএমআর শিট মূল্যায়ন সংক্রান্ত একটি সংস্থা ডেটা স্ক্যানটেকের বিষয়ে জানার জন্য এসএসসি চেয়ারম্যানকে সশরীরে আদালতে ডেকেছিলেন বিচারপতি। সেই মতো হাইকোর্টে যথাসময়ে উপস্থিত হয়েছিলেন সিদ্ধার্থ মজুমদার, এসএসসির চেয়ারম্যান, এবং সঙ্গে ছিল আরও দুজন সদস্য। সেই মামলায় বিচারপতির ডিভিশন বেঞ্চ এসএসসি চেয়ারম্যানকে সরাসরি এই বিষয়ে প্রশ্ন করেন। তখন তিনি বলেন এই বিষয়ে নাকি তিনি কিছুই জানেন না। তারপরেই কমিশনকে সরাসরি ধমক দেন জাস্টিস। এদিন ওই অবস্থায় উপস্থিত থাকা আইনজীবী স্কুল সার্ভিস কমিশনের যাবতীয় দায় মামলা এড়িয়ে যেতে চান, এমনকি সেই মামলা থেকে নিজেকে অব্যাহতি দেওয়ার কথাও বলেন। তখন বিচারপতি বলেন, আপনাকে যে নিয়োগ করেছে আইনজীবী হিসাবে, তারাই আপনাকে বা সেই ব্যক্তি আপনাকে অব্যাহতি দিতে পারে, সেটা আমাদের বিষয় নয়। কার্যত স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনের নিযুক্ত আইনজীবী দুজনকেই ধাক্কা খেতে হলো আদালতে। এক কথায় বলা যায় যে জোড়া ধাক্কা খেতে হলো আদালতে।